রাজনীতিতে শেষ বলে কিছু নেই, দেশে ফেরাটাই ছিল অনিশ্চিত। সেই তারেক রহমান হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফাঁসির রায় হয়েছিল এটিএম আজহারের, এখন তিনি সংসদ সদস্য। ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে যারা কোণঠাসা ছিলেন তাদের অনেকের দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে। রাজনীতিতে দুর্দিন থেকে সুদিনে ফেরা মানুষদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তারেক রহমানকে দিয়েই শুরু করা যাক। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে জেলে নেওয়া হয়েছিল। সেখানে তার উপর অমানসিক নিপীড়ন করা হয়েছিল। অবস্থা এমন হয়েছিল তিনি হাঁটতে পারছিলেন না। এখনও তার শরীরে ব্যথা অনুভূত হয়। জেলে নেওয়ার পর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 2008 সালের সেপ্টেম্বর মাসে তারেক রহমান মুক্তি পান। এরপর খালেদা জিয়া দ্রুততম সময়ে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠান। তখন থেকে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি। আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধে বহু মামলা হয়েছিল। তার দেশে আসার সব পথ বন্ধ করা হয়েছিল। সেই তারেক রহমান দেশে তো ফিরেছেনই, প্রথমবার সংসদ নির্বাচনে জিতেই প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 2007 সালে গ্রেফতার হন। এরপর একদিনের জন্য জামিন মেলেনি তার। কারাগারের অন্ধকারে কেটে যায় দীর্ঘ 18টি বছর। পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে মলিন মুখে তার হেঁটে যাওয়ার দৃশ্য ছিল চিরচেনা। বাবর আর কোনোদিন জেল থেকে মুক্তি পাবেন এমন ভাবনাও ছিল না, কিন্তু সেটাই আজ বাস্তব। 2025 সালের 16 জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। ফিরে যান নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনায়। মোহনগঞ্জ মদন খালিয়াজুড়িয়া আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।